আমার আজকের রেসিপি তেল পটল। তেল পটল, তাই তেলটা একটু বেশিই থাকে এই রান্নায়। তবে মাঝে মধ্যে ছুটির দিনে বা কোনো ঘরোয়া অনুষ্ঠানে এই রান্নাটা করে খাওয়া যেতেই পারে। দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতের সাথে খেতে। হ্যাঁ, রুটি পরোটা এগুলো দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে মেইনলি এটা কিন্তু ওই ভাতের সাথেই যায়। আপনারা বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি রান্নাটা আমি। এর জন্য পটল নিয়েছি আমি 500 গ্রাম। পটলগুলো আগে দুধারটাভাবে কেটে বাদ দিয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নেব। কিন্তু খোসা ছাড়ানোর সময় আমি কিন্তু পুরো খোসা ছাড়াবো না, একটু রেখে রেখে ছাড়াবো। পুরো খোসা ছাড়িয়ে দিলে হয় কি, পটলটা রান্নার পরে একদম নরম হয়ে যায়, সেটা দেখতেও ভালো লাগে না, খেতেও খুব একটা ভালো লাগে না। আপনারা চাইলে খোসা না ছাড়িয়ে এমনি পটলটা আঁচড়েও কিন্তু নিতে পারেন। এবারে দুধারে এভাবে একটু কাট লাগিয়ে নেব। তাতে করে হবে কি, পটল যদি আমরা গোটা তেলে ভাজতে যাই সেই পটল ছিটে গায়ে চলে আসে। এভাবে কাট লাগালে পটলটা আর ছিটবে না, আর নুন মিষ্টি মশলাগুলো পটলের মধ্যে খুব ভালোভাবে যাবে। দেখুন পটলগুলো ভালোভাবে কিন্তু সমস্ত কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর দুধারটা প্রত্যেকটা পটলের এভাবে কিন্তু চিড়ে দিয়েছি। এটা কিন্তু মাস্ট, এভাবে চিড়ে দেবেন। এবারে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো আর কি। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, আর একদম অল্প 1/4 টিস্পুন মতো হলুদ দিলাম। তার কারণ কি, পটল তেলে ভাজলে দেখবেন তেল কালো হয়ে যায়। তো আমি এক এক সময় সাদা তেলে পটল ভেজে তারপর সর্ষের তেলে রান্না করি। যেহেতু রান্নাটা আমি পুরোটাই সর্ষের তেলে করব, তাই হলুদের পরিমাণ খুবই অল্প দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে পটলগুলো ভাজলে কিন্তু পটলটাও ঠিক থাকবে, ভালোভাবে ভাজা হবে, তেলটাও কালো হয়ে যাবে না। তো এবার রান্নাটা শুরু করতে হবে। আমি ওভেনে কড়াই বসিয়ে 1/2 কাপ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন ওই যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে করব কি, এটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে। এতে হবে কি, ভাজতে ভাজতেই পটলটা নরম হয়ে যাবে, আর ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে ভাজলে পটলটা কিন্তু ভালোভাবে ভাজাও হবে। তো ততক্ষণ এটা মশলা তৈরি করে নিয়ে যাক। এই যে ধনে গুঁড়ো আমি 1 টিস্পুন নিয়েছি, জিরে গুঁড়ো 1 টিস্পুন নিয়েছি, শুকনো লঙ্কা 1/4 টিস্পুন নিয়েছি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কা 1 টিস্পুন, আর হলুদ 1 টিস্পুন নিয়েছি। লঙ্কা গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন। এবারে অল্প অল্প জল দিয়ে এই মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু রান্নাটা গুঁড়ো মশলায় করছি, তাই এভাবে করে পেস্ট বানিয়ে নিলে মশলাগুলো ফুলে গিয়ে সবগুলো একসঙ্গে মিশে থাকবে। আর মশলা যদি সব একসাথে মিশে যায় তাহলে স্বাভাবিক মশলাগুলো কষাতে সুবিধা হবে, আর মশলা কষানো যদি ভালো হয় তাহলে রান্নার টেস্ট অটোমেটিক্যালি খুব ভালো হবে। তো যাই হোক, এভাবে করে মশলার আমি একটা এই যে দেখুন পেস্ট বানিয়ে রাখলাম। এবার এদিকে মিনিট 6-7 লেগেছে পটলগুলো ভাজতে। দেখুন পটলগুলো কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট। একটু লাল করেই ভাজতে হবে, এটা কিন্তু হালকা করে ভাজতে চলবে না। এই যে দেখুন পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটা এরকম আসবে, আর পুড়েও যায়নি, আর প্রত্যেকটা দিক কিন্তু পটলের দেখুন ইভেন মানে সমানভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এবারে বাকি যে তেলটা রয়েছে এতে ফোড়ন দেবো কালো জিরে 1/2 টিস্পুন, আর কাঁচা লঙ্কা 2টো, সাথে দিয়ে দেবো রসুন 4টে বা 5টা রসুন আমি থেতো করে দিয়েছি। আমি এটা হামাল দিস্তায় থেতো করে দিয়েছি। এখানে একটা কথা বলে রাখা দরকার, আপনারা যদি রসুন হামাল দিস্তায় বা শিলনোড়ায় থেতো করেন, অনেক সময় সেগুলো ছিটকে আসে, তো সেক্ষেত্রে আগে একটু নুন দিয়ে তারপর যদি রসুনটা দিয়ে থেতো করা যায় তাহলে কিন্তু এটা অতটা ছিটে আসে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 টিস্পুন। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই কয়েক সেকেন্ড, খুব বেশি সময় লাগে না, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু আবার লাল করে ভাজবো না, জাস্ট হালকা ভাজবো। এটা বেশি লাল ভাজা হয়ে গেলে বেরেস্তা হয়ে যাবে, তখন সেটা কিন্তু এই রান্নাটাতে ভালো যাবে না। এটা হালকা ভাজলে এই যে দেখুন এতে পেঁয়াজটা সেদ্ধও হবে, আর রান্নাটা খেতেও কিন্তু ভালো লাগে। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এর মধ্যে ওই যে মশলার পেস্ট সেটা দিয়ে দেবো, আর বাটিটা ধুয়ে মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এতে মশলাটা কষানো ভালো হবে, আর বাটির মধ্যে যে মশলাগুলো লেগেছিলো সেগুলো নষ্টও হলো না, সব একসাথে দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 4-5 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালোভাবে কিন্তু কষে গেছে, ওপরে পুরো তেলটা ছেড়ে দিয়েছে, কাজে মশলা কষানো খুব ভালোভাবে কমপ্লিট বোঝাই যাচ্ছে। এবারে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো।
এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে এখানে গ্রেভির জন্য নুন দিয়ে দেবো, আর দেবো মিষ্টি 1 টিস্পুন। নুন আমি হাফ টিস্পুনের কম দিয়েছি, কারণ পটলটা তো নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম। নুন মিষ্টি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে মিষ্টিটা কিন্তু দিতেই হবে। হ্যাঁ, যদি মিষ্টি খাওয়া বারণ থাকে বা আপনারা একেবারেই পছন্দ না করেন, সেক্ষেত্রে স্কিপ করতেই পারেন, কিন্তু যদি তা না থাকে তাহলে কিন্তু একটু মিষ্টি দিলে টেস্টটা অনেকটা বেড়ে যায়, খুব ভালো লাগে আর কি খেতে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল, বেশি জল কিন্তু দেবো না, কারণ এটা কোনো ঝোল বা বিশাল গ্রেভি রাখবো না তো, এটা একটু মাখা মাখা তেল পটল, মানে তেলটাই একটু ভেসে থাকবে ওপরে আর কি। তার জন্য আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম, এর বেশি জল এখানে দিইনি। এবার এটা ফুটে উঠলে ঢাকা দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবো মোটামুটি 3-4 সময় ধরে, 3-4 মিনিট সময় ধরে আর কি। তার কারণ কি, পটলটা মোটামুটি নরম হয়ে গেছে ঠিকই, কিন্তু এতে মশলাগুলো আমাদের ভালো যাবে। দেখুন, এর মধ্যে আমি 1 টিস্পুন আটা জল দিয়ে গুলিয়ে রাখলাম, এটাকে পিঠারি বলে। এটাই ঝোলের মধ্যে দিলে ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসে। মিনিট 4 পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন, জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে এসছে, পুরো মশলাগুলো একটা মাখা মাখা হয়ে তেলটা ওপরে ভেসে উঠেছে। এবারে এর মধ্যে ওই গুলে রাখা পিঠালিটা দিয়ে দেবো। পিঠালি দিলে হবে কি, চারিদিকে জলও কাটবে না, আর ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসবে। তবে খেয়াল রাখতে হবে, 1 টিস্পুনের বেশি কিন্তু একেবারেই নয়, কম দিলে ক্ষতি নেই, কারণ বেশি হয়ে গেলে আবার একটু পিছলা পিছলা হয়ে যাবে, তখন ভালো লাগার বদলে আরও বেশি খারাপ লাগবে। এবারে এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, আর ঘি দিয়েছি আমি 1 টিস্পুন। এগুলো এটা ফ্লেভারটা খুব ভালো আনবে। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মিশিয়ে দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট 2-3 জন্য। মিনিট 2-3 পর ঢাকাটা খুলে নেব। এ দেখুন, রেডি আমাদের তেল পটল। দেখেছেন, খুব সুন্দর লাগে এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে। ওই যে বললাম, রুটি পরোটার সাথেও খেতে ভীষণই ভালো লাগে, তবে প্রধানত এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই যে আমাদের তেল পটল রেডি, এবারে এটাকে সার্ভ করে দিতে হবে। আপনারা কে কে এভাবে করে তেল পটল করেন রান্না, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি কেউ এভাবে রান্না করে না থাকেন তেল পটলটা, তাহলে একবার এভাবে করে এটা করে দেখুন, আশা করা যায় যে আপনাদের খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সেটা সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।